নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকেও ভিডিও আনতে রাত্র হয়ে গেল বন্ধুরা। আজকে 21 এবং 22 জুন 2025-এর সিলেক্টেড 10টা ত্রিপুরা এবং নর্থ ইস্টে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, 21 জুন 2025 তারিখে রাজ্য স্তরে 11তম আন্তর্জাতিক যোগ দিবস 2025 অনুষ্ঠান কোথায় আয়োজন করা হয়েছিল? যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে যেটা পালন করা হয়েছিল 2025-এর, এটা স্টেট লেভেল, সারা রাজ্যেই পালন করা হয়েছে। আর একটা পালন করা হয়েছিল স্টেট লেভেল, ঠিক আছে? তো স্টেট লেভেলে যেটা পালন করা হয়েছিল সেটা কোথায় পালন করা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছে। এখানে আনসারটা হবে অপশান এ, ইন্টারন্যাশনাল এক্সিবিশন হল হাপানিয়া। হাপানিয়া যেখানে ইন্ডাস্ট্রিয়াল যে বাণিজ্য মেলা হয়, সেখানে এক্সিবিশন যে আন্তর্জাতিক প্রদর্শনী যে হল আছে সেখানে অর্গানাইজ করেছিল। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি এবং বিশিষ্ট যত পার্সোনালিটি আছে তারা সবাই ওখানে ইয়োগা করেছিল, ঠিক আছে? যে কারণে তোমাদের জন্য কোশ্চেনে রাখলাম এখানে, ঠিক আছে? স্টেট লেভেল মনে রাখবে, স্টেট লেভেল ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ত্রিপুরার কোথায় আয়োজন করেছিল। আর সবচেয়ে বিশেষ একটা জিনিস হচ্ছে, এবার যে ইয়োগা ডে পালন করা হয়েছিল সেটার থিম কী ছিল তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হতো। সবাই ইয়োগা ডে পরে নেবে 21 জুন ইয়োগা ডে পালন করা হইতে, কিন্তু থিমটা যদি কেউ না দেখো তাহলে কোশ্চেন পেপারে গিয়ে আটকে যাবে, ঠিক আছে? তো এখানে দেখে নেবে এবারে যে 2025-এর ইন্টারন্যাশনাল ইয়োগা ডে থিম ছিল ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 22 জুন 2025 তারিখে কোন উত্তর পূর্ব রাজ্যে 4 দিন ব্যাপী অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে আসাম। আসামের কামাক্কা টেম্পলে এই অম্বুবাচী মেলাটার আয়োজন করা হয়েছিল। এখান থেকে পরে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি উত্তর পূর্বের কোন রাজ্যকে ভারতের তৃতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্য ঘোষণা করা হয়েছে? থার্ড ফুললি লিটারেট স্টেট, ঠিক আছে? ভারতবর্ষের মধ্যে, অল ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? উত্তর পূর্বের কোন রাজ্য ভারতের মধ্যে তৃতীয় ফুললি লিটারেট স্টেট? আনসারটা হবে ত্রিপুরা, আমাদের ত্রিপুরা এবার অল ইন্ডিয়াতে থার্ড ফুললি লিটারেট স্টেট। এবার ডিটেলসটা যদি পড়ো তাহলে বুঝে যাবে ব্যাপারটা কি। ফার্স্ট সেকেন্ড থার্ড কীভাবে হলো এখান থেকে পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? ত্রিপুরা হ্যাজ বিকাম দ্য থার্ড স্টেট ফুললি লিটারেট আফটার গোয়া অ্যান্ড মিজোরাম। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম লঞ্চ করেছিল, সেটার নাম ছিল উল্লাস। ফুল ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং অফ ফর অল ইন সোসাইটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফুল ফর্ম। এই উল্লাস স্কিমের অন্তর্গত এর আন্ডারে যে শিক্ষা ব্যবস্থাটার কথা বলা হয়েছে এখানে, প্রথম যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে গোয়া, তারপর হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে মিজোরামে 98 পয়েন্ট কত, ঠিক আছে? আমি তার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমি করেছিলাম মিজোরামে কত শিক্ষার হার, তোমরা চাইলে গুগল করে দেখে নিতে পারো। আর আমাদের ত্রিপুরাতে যদি বলা হয় লিটারেসি রেট কত, বর্তমানে 95.6, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আরেকটা ডাটা পেয়ে গেলে বর্তমানে ত্রিপুরায় শিক্ষার হার কত, লিটারেসি রেট কত, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কলামগুলি পড়লেই বুঝতে পারবে। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2023-24 ত্রিপুরার লিটারেসি রেট ছিল 93.7%। এটা এই উল্লাস যে স্কিমটা, সেই উল্লাস স্কিমের আওতায় এই লিটারেসি রেটটা 95% ক্রস করেছে। এবার আসো আরেকটু আলোচনা আছে। অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট ক্রাইটেরিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানদণ্ড অনুসারে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যদি 95%-এর বেশি শিক্ষার হার হয়ে যায় তাহলে ওই স্টেটটাকে ফুললি লিটারেট স্টেট হিসেবে বা সম্পূর্ণ শিক্ষিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত করা হয়। তো যেহেতু আমাদের 95.6%, সেই হেতু আমরা ফুললি লিটারেট স্টেট ভারতবর্ষের মধ্যে একটা, ঠিক আছে? তো একটা ইম্পর্টেন্ট ডাটা এবং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে লিটারেসি রেট নিয়ে, ঠিক আছে? যেহেতু আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট, তো সেই সূত্রে তোমরা এখানে বাংলায়ও দেওয়া আছে, তোমরা এখান থেকেও পড়ে নিতে পারবে বিশেষ করে বিষয়গুলি, ঠিক আছে?
এখান থেকে দেখে নিতে পারবে। নেক্সট, গত 21 জুন 2025 তারিখে ত্রিপুরাতে রাজর্ষি ভাগ্যচন্দ্রের কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে? অনেকগুলি নিউজ পেপার কভার করেছে বিষয়টা, নর্থ ইস্টের কিছু পেপার সহ। তো আনসারটা হবে 285তম বার্থ অ্যানিভার্সারি পালন করা হয়েছে। চলো এবার দেখে নেব ঋষি ভাগ্যচন্দ্র কে। যারা অর্গানাইজ করেছে সেটা হচ্ছে রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশন মণিপুর, ইন কোলাবোরেশন, যাকে সাহায্য করেছে দ্য লিটারেসি অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ত্রিপুরা। এই দুটো অর্গানাইজেশন মিলে এই ঋষি ভাগ্যচন্দ্রের 285তম জন্মবার্ষিকী পালন করেছে। কোথায় পালন করেছে? রাধা মাধব দেবতাবাড়ি, রাধানগর, যে রাধা মাধব টেম্পল আছে রাধানগরে, সেখানে পালন করা হয়েছে। হু ওয়াজ ভাগ্যচন্দ্র? রাজর্ষি ভাগ্যচন্দ্র, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। তিনি অ্যাকচুয়ালি মণিপুরের একজন রাজা ছিলেন। এখান থেকে পড়ে নেবে, তোমরা ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা উইকিপিডিয়াতে গেলেও দেখতে পাবে, আমি উইকিপিডিয়া থেকে ছোট্ট করে নিয়েছি তোমার জন্য। তিনি কে ছিলেন, ওনার যে জন্মবার্ষিকী পালন করেছে 285তম, উনি কে? তো বিশেষ করে এই যে ওনার জন্মবার্ষিকী পালন করেছে ত্রিপুরার যে মণিপুরি কমিউনিটি যারা আছে তারাই অ্যাকচুয়ালি বিশেষ করে পালন করেছে। এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এ হচ্ছে ঋষি ভাগ্যচন্দ্র, যার জন্মবার্ষিকী পালন করেছে 285তম। এখানে যারা দেখতে পাচ্ছ ছবিতে, বিশেষ করে সবাই মণিপুরি কমিউনিটির। সরি ফ্রেন্ডস, মেয়ে চিৎকার করে উঠেছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরা সরকার ত্রিপুরা চা শ্রমিকদের মজুরি 176 টাকা থেকে বাড়িয়ে কত টাকা করেছে? আনসারটা হবে 204 টাকা, ঠিক আছে, সরকারি রেটে। আগে 176 টাকা দেওয়া হতো। ত্রিপুরা যে চা শ্রমিক যারা আছে, চা বাগানের কর্মী, তাদের বাড়িয়ে 204 টাকা করা হয়েছে, ঠিক আছে। এটা কে ঘোষণা করেছিল? 20 জুন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় অফিসিয়ালি ঘোষণা করেছিলেন। নেক্সট, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি অধীনে তামাক মুক্ত যুব অভিযান 2.0 এ কোন রাজ্য সেরা পারফর্মিং রাজ্য ব্র্যাকেটে ছোট রাজ্য বিভাগ বা স্মলার স্টেট ক্যাটাগরিতে হিসেবে পুরস্কৃত হয়েছে, ঠিক আছে। ইংলিশে যদি যাও, হুইচ স্টেট ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন দ্য বেস্ট পারফর্মিং স্টেট? কোন স্টেট? স্মলার স্টেট ক্যাটাগরি, মানে যে ক্ষুদ্র রাজ্যগুলি আছে ভারতবর্ষের মধ্যে, সেই ক্ষুদ্র রাজ্য বা ছোট রাজ্য ক্যাটাগরিতে বেস্ট পারফর্মিং স্টেট কোথায় বেস্ট পারফর্ম করেছে? টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পেইন 2.0, যে তামাক মুক্ত অভিযান চালিয়েছিল 2.0 নামে, সেখানে বেস্ট পারফর্ম করেছে ছোট রাজ্য ক্যাটাগরিতে। সেটা কোন রাজ্য? আনসারটা হবে অরুণাচল প্রদেশ, অপশন সি। এখানে ছোট রাজ্য ক্যাটাগরিতে অন্যান্য ছোট রাজ্যের সঙ্গে ত্রিপুরাও ছোট রাজ্য ক্যাটাগরিতে ভালো পারফরমেন্স করেছে, যার কারণে ত্রিপুরাকেও সম্মান দেওয়া হয়েছে, কিন্তু বেস্টটা দেওয়া হয়নি, 1 নম্বরটা দেওয়া হয়নি, ঠিক আছে। ত্রিপুরাকেও সিমিলার পুরস্কৃত করা হয়েছে। ত্রিপুরাও ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট যারা এরকম বেস্ট পারফরমেন্স করছে। এবার যদি তোমাকে অপশানে অরুণাচল না দিয়ে ত্রিপুরা দেয়, তাহলে বুঝবে আনসারটা ত্রিপুরা হবে, কারণ ত্রিপুরার পরিপ্রেক্ষিতে এক্সামিনার যে কোশ্চেনটা করেছে, সে ত্রিপুরার পরিপ্রেক্ষিতে কোশ্চেনটা করেছে, অরুণাচলকে এখানে রাখেনি, ঠিক আছে। তাহলে আনসারটা অরুণাচল হবে। আর যদি এরকম অরুণাচল থাকে অপশানে, তাহলে অরুণাচল হবে যদি কখনো কোশ্চেনটা করে, ঠিক আছে। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা ছোট্ট করে। আর পুরস্কারটা কোন মন্ত্রণালয় দিয়েছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় সরকার। নেক্সট কোশ্চেন, 20 জুন 2025 তারিখে কোন ক্লাব ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে জেসি মেমোরিয়াল লিগ টুর্নামেন্ট জিতেছে? আনসারটা হবে জেসি লিগ। কি টুর্নামেন্টের নাম? জেসি মেমোরিয়াল লিগ টুর্নামেন্ট, একটা ক্রিকেট টুর্নামেন্ট যেটা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত, ঠিক আছে। তো আনসারটা হবে অপশন এ, স্পুলিঙ্গো ক্লাব।
এবার জেসি লিগ টুর্নামেন্টটা জিতেছে। নেক্সট, জাতীয় উদ্ভাবনী শিক্ষারত্ন পুরস্কার 2024-25 ভূষিত শিক্ষকের নাম কি? আনসারটা হবে অপশন এ ভবেশ দাস। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। ন্যাশনাল ইনোভেটিভ শিক্ষা রত্ন অ্যাওয়ার্ড 2024-25 ওনাকে দেওয়া হয়েছে, যদি ইংলিশে বলা হয়, ঠিক আছে। আর বাংলায় হলে জাতীয় উদ্ভাবনী শিক্ষারত্ন পুরস্কার, ঠিক আছে। উনি বর্তমানে কোথায় পোস্টেড আছে? উনি বর্তমানে তেলিয়ামোড়া বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পোস্টেড আছে। তিনি একজন লাইফ সায়েন্স টিচার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন কলেজে যোগ অনুশীলন এবং সংস্কৃত জ্ঞানের উপর 2 দিনের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি? হুইচ অফ দ্য ফলোইং কলেজ অফ ত্রিপুরা হোল্ডস 2 days স্পেশাল সেমিনার অন ইয়োগা প্র্যাকটিস অ্যান্ড সংস্কৃত নলেজ? আনসারটা হবে অপশন সি মাইকেল মধুসূদন দত্ত কলেজ, সাবরুম। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে, ঠিক আছে। সে সেমিনারের টাইটেল কী ছিল? দ্য ইম্প্যাক্ট অফ সংস্কৃত নলেজ অন ইয়োগা, ওয়েলনেস অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট। লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন জেলা 3 দিন ব্যাপী দ্বিতীয় হীরেন্দ্র সিনহা স্মৃতি নাট্য উৎসব আয়োজন করেছে? আনসারটা হবে হীরেন্দ্র সিনহা স্মৃতি নাট্য উৎসব কোন জেলা আয়োজন করেছে সম্প্রতি? খোয়াই জেলা, অপশন সি। দেখে নেব ডিটেলসটা। কারা অর্গানাইজ করেছে? অর্গানাইজ বাই খোয়াই বেস্ট, খোয়াই ভিত্তিক কালচারাল অর্গানাইজেশন, যেটার নাম হচ্ছে নাট্য সংসদ, তারা অর্গানাইজ করেছে খোয়াইয়ের ওল্ড টাউন হলে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।